ভারতকে বলা হয় ৩৩ কোটি দেবতার দেশ। আর এই দেবতার মধ্যে অন্যতম হল দেবাদিদেব মহাদেব। সারা ভারত জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য শিব মন্দির। তবে এর মধ্যে ১২টিকে পবিত্রতম বলে মনে করা হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী অরিদ্রা নক্ষত্রের রাতে শিব স্বয়ং জ্যোতির্লিঙ্গরূপে আবির্ভূত হয়েছিলেন। এই জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলো সেখানেই গড়ে উঠেছে যেখানে শিব আলোর অগ্নিময় লিঙ্গরূপে আবির্ভূত হয়েছিলেন। আজ আমি তোমাদের এমন একটি মন্দিরে নিয়ে যাব যেখানে কেদারনাথ, বদ্রীনাথ সহ এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির রয়েছে। আর এটি খোদ কলকাতার গঙ্গার তীরে অবস্থিত। এখন আমি হরিতলা ঘাট, সেখান থেকে লঞ্চে করে ওপারে যাব। ওপারে রয়েছে বাধাঘাট, সেখানে রয়েছে সেই মন্দিরটা। হরিতলা ঘাট আছে, এখান থেকে আমি এখন লঞ্চে উঠে যাবো ওপারে বাধাঘাট। সেখানে রয়েছে সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের শিব মন্দির। তিলোত্তম কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে অনেক ইতিহাস, যেসব ইতিহাস বইয়ের পাতায় না থাকলেও মানুষের মুখে মুখে আজও প্রচলিত রয়েছে। এমন অনেক প্রাচীন মন্দির রয়েছে যার কথা খুব কম মানুষই জানে। আজ আমি তোমাদেরকে তেমন একটা মন্দিরে নিয়ে যাব যেটা হলো কলকাতায় অবস্থিত। 10:30টার সময় লঞ্চ ছাড়লো ওখান থেকে, মানে হরিতলা ঘাট থেকে। আমি এখন বাজে 10:35, তো চলে এসেছি আমি এখন বাধাঘাটে। দেখতে পাচ্ছি ওপারে হচ্ছে ভূতনাথের মন্দির, আর এদিকটা হচ্ছে সেই বিশাল আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সেই মন্দিরটা। এদিকটা হলো বাধাঘাট ফেরিঘাট, আর এদিকে যে রাস্তাটা গেছি এই রাস্তা বরাবর আমি এখন সোজা যাব। সামনে রয়েছে শালকিয়া বাধাঘাট মহাশ্মশান, সেই মহাশ্মশান পেরিয়ে যাবো সামনের দিকে। ওখান থেকে সোজা এসে বাদিকে পড়বে বৃন্দাবন কমপ্লেক্স, সেই গলিতে ঢুকে যাবেন। এদিকে তবে এদিকে যে গলিটা আছে এই গলি বৃন্দাবন কমপ্লেক্সের পিছনে রয়েছে সেই বিশাল মন্দিরটা। অরিদ্রা নক্ষত্রের রাতে মহাদেব স্বয়ং জ্যোতির্লিঙ্গ রূপে অবতার নিয়েছিলেন। আর ভারতবর্ষের 12টা জায়গা আছে, 12টা সেই মহান শিব মন্দির রয়েছে, সেখানে ভগবান সেই জ্যোতির্লিঙ্গ রূপ নিয়েছিলেন। আর সেটাই হচ্ছে জ্যোতির্লিঙ্গ মন্দির। আজ আমি তোমাদের কলকাতার মধ্যে এমন একটা মন্দিরে নিয়ে এসেছি যে মন্দিরে সেই 12টা জ্যোতির্লিঙ্গ যে মন্দির রয়েছে সেই মন্দিরের অবিকল মন্দির এখানে তৈরি করা রয়েছে। দূরে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওটা হলো মূল মন্দির। এই মন্দিরেই বাবা বঙ্গেশ্বর রূপে পূজিত হন। মন্দিরে আরতি শুরু হয়েছে, চলুন দেখে আসি
বাবা বঙ্গেশ্বর মহাদেবের সেই আরতি। এখানে যে মহাদেব একা পূজিত হন তা নয়, মহাদেবের সঙ্গে লক্ষ্মী নারায়ণ সহ অন্যান্য দেবদেবীদেরও পুজো করা হয়। এই মন্দিরের একটা বিশেষত্ব হলো এখানে একটা বিশাল বড় শিব ঠাকুরের মূর্তি রয়েছে। এই যে 4টে মস্তকলার শিব ঠাকুরের মূর্তি রয়েছে এখানে। এটা কিন্তু কলকাতার মধ্যে সবথেকে বড় শিবের মূর্তি। আর এই পাশে রয়েছে পতিত পাবনী মা গঙ্গা। গঙ্গার পাশে কিন্তু এই মন্দিরটা, মানে একটা নিরিবিলিতে সময় কাটানোর আর পুজো দিতে আসার দারুণ জায়গা কিন্তু এই মন্দির। এখন আমরা যাব সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দিরগুলোতে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দিরে যেতে সামনে তৈরি করা রয়েছে পাথর দিয়ে বানানো রয়েছে কৈলাস পর্বত, যার উপরে বসে রয়েছে মহাদেব ও মা পার্বতী এবং নিচে রয়েছে মা গঙ্গা। मंदिर ओपन कब होता है, चालू कब होता है? सुबह सुबह 5 बजे सुबह 5 बजे बंद होता है। कितने बजे? बंद होता है 12 बजे। 12 बजे। और विकल शाम में 4 बजे शाम को खुलेगा, फिर अच्छा बंद होगा 8 बजे रात को। 8 बजे बंद होगा। ঠিক ঠিক। সারা ভারতবর্ষ জুড়ে যে 12টা আর জ্যোতির্লিঙ্গের মন্দির রয়েছে, সেই 12টা জ্যোতির্লিঙ্গের মন্দির কিন্তু তোমরা আসলে এখানে এসে দেখতে পাবে। এবং এখানে রয়েছে এটা সোমনাথের মন্দির, অবিকল সোমনাথের মতো দেখতে। আর ভেতরে যে মূর্তি রয়েছে সেটাও কিন্তু সোমনাথের মূর্তি কেমন হতে পারে এখানে এসে জানতে পারবে। এরপরে রয়েছে মহাকালেশ্বরের মন্দির, দেখতে পাচ্ছি এটা মহাকালেশ্বর মন্দির, আর ভেতরে রয়েছে মহাকাল। এরপরে রয়েছে মল্লিকার্জুন, এটা হলো মল্লিকার্জুনের মন্দির। এটা আমাদের কেদারনাথ, দেখতে পাচ্ছি কেদারনাথের মন্দির। আর যে ভেতরে আছে মূর্তি সেটা হলো কেদারনাথের মূর্তি। এটা হলো ব্রহ্মেশ্বর মন্দির, দেখতে পাচ্ছি এটা বৈদ্যনাথ ধাম যেটা আছে, বৈদ্যনাথ মন্দির। ওটা হলো সোমেশ্বরের মন্দির, ওটা নাগেশ্বর আছে, এটা আছে ওমকারেশ্বর মন্দির।
ইচ্ছা থাকলেও কিন্তু অনেকে বয়সের জন্য বা আর্থিক অবস্থার জন্য যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে সেই জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শন করতে পারবো না, তাদের জন্য বলবো আপনারা গঙ্গার তীরে এই মন্দিরে আসতে পারেন। এই মন্দিরে রয়েছে কিন্তু সেই 12টা জ্যোতির্লিঙ্গের মন্দির, আর সেখানে যে মহাদেবদের দেখবেন এখানে কিন্তু সেই মহাদেবদের মূর্তি রয়েছে। অন্যান্য মন্দিরে যতটা কোলাহল থাকে এই মন্দিরে কিন্তু অতটা কোলাহল নেই, পুরো শান্ত স্নিগ্ধ গঙ্গার পাড়ের এই মন্দিরে আপনারা অবশ্যই একদিন এসে ঘুরে যাবেন, আশা করছি খুব ভালো লাগবে। আমি আরেকবার বলে দিচ্ছি কী করে আসবেন এই মন্দিরে। হরিটালা অথবা যে নিমতলা মহাশ্মশান আছে সেই শ্মশানের পাশে রয়েছে ফেরিঘাট থেকে আপনি 8 টাকা টিকিট কেটে চলে আসতে পারেন বাধাঘাট, সেখান থেকে রিক্সা বলতে পারেন যে এই বঙ্গেশ্বরের মন্দিরে আসবে, অথবা পায়ে হেঁটেও চলে আসতে পারেন এই বঙ্গেশ্বর মন্দিরে। তো বন্ধু আজকের মতো আমি এখানেই ভিডিও শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। ধন্যবাদ।